আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি একটা ভোলে বাবার মন্দিরে। 100টিও নয়, 108টিও নয়, 109টিও নয়, একেবারে 111টি শিবলিঙ্গ রয়েছে। তাও আবার নর্মদা নদীতে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া শিবলিঙ্গ এনে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই মন্দিরে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এসেছি কাশীপুর। আমি এসেছি কাশীপুরের 111টি নর্মদেশ্বর মন্দিরে। তো চলুন ভোলে বাবাকে দর্শন করি, আর মন্দির সম্বন্ধে আপনাদের সমস্ত তথ্য দিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা আসতে গেলে এখানে কিভাবে আসবেন সমস্ত কিছু বলে দেবো। তো চলুন মন্দিরে প্রবেশ করি। এবার বলে দিই মন্দিরে কিভাবে আসবেন। আমার নিয়ারেস্ট স্টেশন হলো বিধাননগর। বিধাননগর থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি ধরেছিলাম শান্তিপুর, শিয়ালদা শান্তিপুর লোকাল, যেটা 9টা 2-এ বিধাননগরে আসে। দমদম যাওয়ার জন্য শিয়ালদা থেকে প্রচুর লোকাল পেয়ে যাবেন। দমদম জংশন এসে গেছি, আর দমদম জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, আর এই 1 নম্বর থেকেই আপনাদের বাইরে বেরোতে হবে। আমি নেমেছিলাম একদম প্ল্যাটফর্মের ওই প্রথম দিকে, অতটা হেঁটে আসলাম। এসে এই যে 1 নম্বরের এক্সিট হলো এই দিকে, প্রথম দিকে শিয়ালদা যেতে, এদিক থেকে তো শিয়ালদা যেতে এই যে এখানে এক্সিট। আপনারা যদি প্রথম দিকে নামেন তাহলে এই লাস্টের দিকে চলে আসবেন। তো এই দেখুন, এই দিক দিয়ে আমি বেরোলাম। এখানে একটা এই যে সামনে মার্কেট পড়বে, এই দিক দিয়ে একটু বাইরে বেরিয়ে যাব। এখান থেকে আমি অটো ধরবো চিড়িয়া মোড় যাওয়ার জন্য। দমদম স্টেশন থেকে নেমে আপনারা চিড়িয়া মোড় যাওয়ার অটো ধরবেন। দেখুন এই দিক থেকে আমি আসলাম স্টেশন প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসলাম। তো এসে সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দেখুন বাসও যাচ্ছে কত। নাগেরবাজার, বাবুঘাট, এই বাসগুলো এইদিকে যাচ্ছে। তো আমি রাস্তাটা ক্রস করে ওই সাইডে যাব। তো চলুন যাই আমি এদিকে। এখান থেকে চিড়িয়া মোড় যাবে তো? আপনি যাবেন? কে আছে? চিড়িয়া মোড় যাবেন তো? কত ভাড়া? হ্যাঁ, 10 টাকা। অটোতে 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম চিড়িয়া মোড়। চিড়িয়া মোড় নেমে এই যে রাস্তাটা দেখছেন, এটা ক্রস করে ওই পারে যেতে হবে। দেখুন চিড়িয়া মোড় থেকে আমি এই পারে চলে আসলাম। এই পারে এসে এই যে প্রচুর অটো লাইন দেখতে পাচ্ছেন, এই অটোগুলো করে আমি যাব। তো দাদাদের জিজ্ঞাসা করলাম, ওনারা বলছেন কি রিজার্ভ করে যেতে হবে, যেহেতু আমি একা, আমার সাথে আর কেউ নেই, তাই 80 টাকা লাগবে নর্মদেশ্বর মন্দির যাওয়ার জন্য। তো 80 টাকা দিয়ে আমি একা যাব না, আমি দেখি রিক্সা, দেখি এখানে অনেকগুলো কিন্তু রিক্সা রয়েছে। তো আমি যাচ্ছি এখন বিবি বাজার। অনেক ওয়েট করার পর এই পেলাম সরাসরি মন্দির পর্যন্ত। তো কেউ যাচ্ছে না, রিজার্ভ করে যেতে হবে। তো আমি শেয়ারে যাচ্ছি, এই যে অটো শেয়ারে যাচ্ছি ওই কাশীপুর ঘাট পর্যন্ত। তারপর ওখান থেকে দেখি আবার কি ব্যবস্থা করা হয়। আর ভাড়া নিচ্ছে পার হেড 10 টাকা করে। এই জায়গাটার নাম হচ্ছে বিবি বাজার। এখান থেকে আমি যদি রিক্সা পাই তো রিক্সা করে নেব, আর নাহলে তো আমাকে হেঁটে যেতে হবে। এই দেখুন একটা রিক্সা পেয়েছি, দেখি এই দাদা যাবেন না মন্দির পর্যন্ত আর কত ভাড়া নেয়। আমি চিড়িয়া মোড় থেকে রিক্সা অটো করে আসলাম, 10 টাকা নিল। ঘাটবালা 108। হ্যাঁ 108 মন্দির ও ঘাটবালা। তো যাই হোক, অবশেষে 20 টাকা ভাড়া দিয়ে রিক্সা করে নিলাম। রিক্সা করে এখন যাব হচ্ছে নর্মদেশ্বর মন্দির, যেখানে রয়েছে 111টি শিবলিঙ্গ। আপনারা যদি মনে করেন যে রিক্সা বা অটো কিছুই করব না, তাহলে বিবি বাজার থেকে আপনারা কিন্তু হেঁটেও আসতে পারেন। আমার এত পায়ের দম নেই হেঁটে আসার, তাই আমি রিক্সা করে নিলাম, একদম ঘাট পর্যন্ত চলে যাব। মন্দিরে তো প্রবেশ করবই, বেশ ভক্তদের সমাগম ঘটেছে দেখছি, কিন্তু তার আগে আমি গঙ্গাঘাট থেকে জল নেব। তো চলুন আগে আমি জল নিয়ে আসি। মন্দিরটি সাদা মাটা, কিন্তু ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, কি সুন্দর। ঘাটটির নাম হচ্ছে রানী দেবেন্দ্রবালা ঘাট। এই হচ্ছে রানী দেবেন্দ্রবালা ঘাট। এখানে একটি মন্দির রয়েছে, হনুমানজির মন্দির। হনুমানজিকে দর্শন করি চলুন। হনুমানজি মন্দিরে প্রবেশের আগে এরকম দুটো মূর্তি রয়েছে। তো চলুন হনুমানজিকে দর্শন করে আসি। আর তারই পাশে রয়েছে এই যে শিবলিঙ্গ। এখানে এই মন্দিরে তো প্রবেশ করবই, তার আগে হনুমানজিকে দর্শন করে আসি। जय बजरंगबली, जय हनुमान जी की, जय हनुमान ज्ञान गुण सागर। ये होते हनुमान जी।
হনুমানজির মন্দির তো দর্শন করে আসলাম, তারপর সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি। এটা হলো সাই বাবার একটা ছোট্ট মন্দির, একদম গঙ্গার পাড়ে। দেখুন, এই দেখুন গঙ্গা, দুই পাশে এই যে গঙ্গা, আর এই হচ্ছে সাই বাবার মন্দির। এই হচ্ছে রানী দেবেন্দ্রবালা ঘাট। এখান থেকে আমি জল নেব, কারণ আমি এই ব্যাগটাই করে দুধ, তারপর মধু, ঘি সব কিছু নিয়ে এসেছি, সেগুলো গঙ্গা জলের সাথে মিশিয়ে নেব। আর এখানে আপনারা চেঞ্জ করতে পারেন, এই যে এইগুলোই আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। আর এখানেও একটা মন্দির রয়েছে, সেটাও দেখাবো। আগে আমি ঘাট থেকে জল নিই। দেখুন এখানে লেখা রয়েছে, এখানে ড্রেস চেঞ্জ করার জায়গা আর কি। এই ঘরটায় আপনারা ড্রেস চেঞ্জ করতে পারেন গঙ্গা থেকে স্নান করে। আর এখানে লেখা রয়েছে টাইমিংটা, কাশীপুর কৈলাসধাম মন্দির টাইমিংটা দেওয়া আছে, সকাল 5টা থেকে সকাল 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। ঠিক আছে, এই বিকেলে কিন্তু শুধু দর্শন হবে, আর সকালে পূজা দর্শন দুটোই হবে। আর হচ্ছে বিশেষ পূজা উৎসবের দিন মন্দির সারাদিন খোলা থাকে। তার মানে এখন শ্রাবণ মাস চলছে, নিশ্চয়ই সারাদিন খোলাই থাকবে। এই দেখুন আমি ঘটি নিয়ে এসেছি, এখন ঘটিতে করে গঙ্গার জল নেব। আমি বাড়ি থেকে এই ডিব্বাটাই করে দুধ গঙ্গা জল নিয়ে এসেছি। এই যে এটার মধ্যে গঙ্গা জল মিশিয়ে নেব, এইটাই আবার এই ঘটিতে ঢেলে দেব। ঘটি করে জল ঢালবো বাবার মাথায়। প্লাস্টিকের বোতলে না ঢালাই ভালো, চেষ্টা করবেন সবসময় কাঁসা পিতলের জিনিসেই ঢালা। তো মায়ের জন্যই জবা ফুল এনেছিলাম, এখানে তো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, তাই মায়ের এখানে চরণে দিলাম। জয় মাতা দি। মায়ের সাজটা শুধু একবার দেখুন, কি সুন্দর লাগছে। মায়ের মাথা থেকে চরণ পর্যন্ত পুরো শৃঙ্গার এত সুন্দর লাগছে। জয় মাতা দি, জয় মা শেরাওয়ালি। মায়ের মন্দির থেকে বেরিয়ে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এখানে শিব পার্বতীর যুগল মূর্তি রয়েছে, আর এখানে একটা শিবলিঙ্গ রয়েছে। আগে দেখিয়ে দিই মহাদেব ও পার্বতীকে, এই দেখুন। আর তার নিচে রয়েছে গণপতিজি, হনুমানজি, আর এখানে রয়েছে এই যে শিবলিঙ্গ। এখানে আমি আগে দুধ গঙ্গার জল ঢালবো। হর হর মহাদেব, ভোলেনাথ, শিব শম্ভু মহাদেব। এবার আমি চলে এসেছি সেই মূল আকর্ষণীয় জায়গায়, যেখানে 111টি নর্মদেশ্বর শিবলিঙ্গ রয়েছে, যেগুলো নর্মদা নদীতে প্রাকৃতিকভাবে তৈরি হয়ে থাকে। দেখুন পরপর এই যে পরপর সব মহাদেব রয়েছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই দেখুন এইরকম করে কিন্তু এক একটা শাড়ি আছে, আর এরকম করে 5টি মোট শাড়ি রয়েছে। এই শাড়িতে রয়েছে মোট 111টি শিবলিঙ্গ, আর এইগুলো নর্মদা নদীতে প্রাকৃতিকভাবে তৈরি হয় এই শিবলিঙ্গগুলি, সেগুলি কিন্তু এখানে রাখা হয়েছে। এই দেখুন। শ্রাবণ মাস ছাড়াও শিবরাত্রি ও নাগপঞ্চমীর দিন মন্দিরে ভক্তদের আগমন ঘটে থাকে।
শ্রাবণ মাসে ভোর 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকবে। প্রত্যেকটি এরকম লাইনের শেষে এরকম করে একটা ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। আর এই দুধ গঙ্গা জল সব চলে যাচ্ছে, এই যে পাশে গঙ্গা রয়েছে, মা গঙ্গা এখানেই চলে যাচ্ছে, এই যে গঙ্গাতে চলে যাচ্ছে। এটা একটা ভালো ব্যবস্থা। এখানে রয়েছে একটি বড় শিবলিঙ্গ, এখানেও আপনারা অভিষেক করতে পারেন। এই শিবলিঙ্গের সামনে দুটি নন্দী মহারাজ রয়েছেন, একটা কালো কষ্টি পাথরের আর একটা শ্বেত পাথরের। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কাশীপুর শিব মন্দিরটি তৈরির পিছনে রয়েছে একটি ইতিহাস, সেটাও আপনাদের বলে দিই। 1988 সালে উত্তরপ্রদেশের একজন সাধক শ্রী পরমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া 111টি শিবলিঙ্গ এখানে নিয়ে আসেন ও প্রতিষ্ঠা করেন। তাই খুব সম্ভবত নর্মদা নদী থেকে এই 111 শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠা করেছিলেন বলে হয়তো এই মন্দিরের অপর নাম 111 নর্মদেশ্বর শিব মন্দির। এই লিঙ্গগুলি নর্মদেশ্বর হলেও লিঙ্গগুলি কিন্তু আকার ও আকৃতি ভিন্ন রয়েছে। আপনারা একটু মন দিয়ে দেখলেই তা বুঝতে পারবেন। আর এই শিবলিঙ্গগুলির পাশেই রয়েছে কুর্ম দেবতা, নারায়ণের একটি রূপ। এখানে নাকি বলা হয় শিব ঠাকুরের পুজো করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই কুর্ম দেবতার কাছে ক্ষমা চাইলে পুজোর সব কিছু মাফ হয়ে যায়। হর হর মহাদেব। দিদিভাই, আপনি এখানে যে বসেছেন এই কুপনগুলো রয়েছে, এগুলো কি জন্যে? ये सावन का लास्ट सोमवार को बाबा का श्रृंगार होता है 3 बजे से और भंडारा होता है। उसके लिए जो भी इच्छा से अपनी इच्छा से जो भी देना चाहता है हम लोग कर सकते हैं। ওকে, তো যার যার মন হবে আপনারা এখানে ভান্ডারার জন্য বা বাবার সিঙ্গারের জন্য আপনারা এখানে অনুদান দিতে পারেন। এই যে এখানে রাখা রয়েছে, এই কিউআর কোড রয়েছে, এখানে আপনারা দান করতে পারেন। থ্যাংক ইউ, জয় বলে। মন্দিরের সামনেও কিন্তু এখানে রয়েছে দুধ, দই, এখানে পুজোর জিনিস সব কিছুই রয়েছে। আর এই মন্দিরের সামনে এখানে ধূপ প্রদীপ জ্বালানোর জায়গা রয়েছে। এটা হলো একটা যজ্ঞকুণ্ড, এখানে বিশেষ বিশেষ দিনে যজ্ঞ করা হয়। আর আপনারা মন্দিরের ভিতরে জ্বালাবেন না, অনেকে জ্বালাচ্ছে দেখছি, বারণ করছে, তো বাইরে এসে এই ধূপ বাতি সব আপনারা জ্বালাতে পারেন। আমি বাড়ি থেকে এই যে মোমবাতি আর ধূপকাঠি নিয়ে এসেছিলাম, সেগুলো এখন বাবাকে একটু দেখাবো। এই মন্দির চত্বরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হলো মন্দির চত্বর। আপনারা চাইলে যে আরতি এইভাবে করে নিতে পারেন। কাশীপুরের 111 নর্মদেশ্বর মন্দির বা মন্দিরে আসলাম, দর্শন করলাম, আপনাদেরও দর্শন করালাম। আপনারা চাইলে দুধ গঙ্গা জল এভাবে ঢালতে পারেন, আমি যেভাবে ঢাললাম। এই যে গঙ্গায় আপনারা স্নানও করতে পারেন, গঙ্গায় স্নান করে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন, অভিষেক করতে পারেন। আমি তো বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলাম বললাম। তো বন্ধুরা, ভিডিওটা একটু যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু ভালোবাসা দেবেন, একটু লাইক কমেন্ট করবেন। আরও চেষ্টা করব শ্রাবণ মাস থাকতে থাকতেই ভোলেনাথের মন্দিরগুলো দর্শন করার চেষ্টা করব। যদি বাবা সঙ্গ দেয় তো অবশ্যই হবে। তো সবাইকে হর হর মহাদেব বলে ভিডিওটা শেষ করছি। প্লিজ সবাই একটুখানি লাইক করবেন। আজকের মতো টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।